Kim Hotel. Singnabu, Sprite. Hi, hello. ভাইজ্যাক ভ্রমণ পর্বে অত্যন্ত আকর্ষণীয় একটি পার্ক হলো থোকলাকুন্ডা। থোকলাকুন্ডা বৌদ্ধ কমপ্লেক্স। যারা ভাইজ্যাক ভ্রমণ করেন তারা অবশ্যই এই স্থানে ওয়ান ডে ট্যুর করে থাকেন। ভাইজ্যাক ভ্রমণের সম্পূর্ণ সিরিজ থাকলো আমাদের ভিডিওর প্লেলিস্টে। তবে আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি সেই থোকলাকুন্ডাতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা যথেষ্ট সমৃদ্ধ হবেন এই থোকলাকুন্ডা সম্পর্কে। ইতিমধ্যে আমরা প্রবেশ করছি থোকলাকুন্ডাতে। থোকলাকুন্ডা সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। থোকলাকুন্ডা বৌদ্ধ কমপ্লেক্স ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ভীমুপত্তনম একটি পাহাড়ে। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 128 মিটার বা 420 ফুট উঁচুতে অবস্থিত। তেলেগু নাম থোকলাকুন্ডা টিলায় এটি অবস্থিত। বলা বাহুল্য 2019 সালে বর্ষার কারণে এই স্তূপটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু 42 লক্ষ টাকা ব্যয় করে এই থোকলাকুন্ডা পার্কটিকে আবার পুনর্সংস্করণ করা হয়েছে। আপনারা যে অংশটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। থোকলাকুন্ডা প্রাচীন কলিঙ্গদের প্রভাবের মধ্যেই ছিল, যেটি শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্ম প্রচারের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল। এছাড়া উচ্চ সমুদ্র থেকে আগত সমস্ত দর্শনার্থীদের জন্য এই জায়গাটি বন্দর হিসেবে সংযুক্ত ছিল। স্বাস্থ্যকর জলবায়ু সহ উপকূলে পাহাড়ে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য এই মঠ কমপ্লেক্স নির্মাণ করা হয়, যা ছিল অত্যন্তই আকর্ষণীয়। সমুদ্র উপকূলে জাহাজ নোঙর করে নিরাপদে এই স্থানে থাকতেন বৌদ্ধ ভিক্ষুকেরা, যে অংশটি আজকে প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবে 1998 থেকে 1993 সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রত্নতাত্ত্বিক বিভাগ বড় খনন কাজ করেন এবং এই কমপ্লেক্সটি উদ্ধার করেন। এই কমপ্লেক্সের দক্ষিণ দিকে রয়েছে একটি জলের উৎস, যা এই মঠের বাসিন্দাদের জল হিসেবে কাজ করত। খনন কার্যে সাতবাহন রাজবংশের সীসা এবং রোমান রৌপ্য মুদ্রার প্রকাশ পায়, অর্থাৎ এখানে বৈদেশিক বাণিজ্য হতো। এছাড়া পোড়ামাটির টাইলস, ভাস্কর্য প্যানেল এখানে কিন্তু দেখা যেত। থোকলাকুন্ডার শীর্ষে কার্যকলাপ হতো খ্রিস্টপূর্ব 2 শতাব্দী থেকে 2য় শতাব্দী পর্যন্ত রোমান বাণিজ্য এখানে হতো। থোকলাকুন্ডায় প্রায় 100 জনের বেশি ভিক্ষুক এখানে থাকতেন। এই কমপ্লেক্সে খাদ্য, বস্ত্র এবং ঔষধ সংরক্ষণের ব্যবস্থা ছিল।
এটি একটি ধর্মীয় সহ একাডেমিক কেন্দ্রই হিসেবে পরিচিত ছিল। গৌতম বুদ্ধের উপাসনা সহ পাদুকা এখান থেকে উদ্ধার করা হয়। বাকি ভিডিওটি দেখুন, আশা করি সমৃদ্ধ হয়েছেন। আর ভাইজ্যাক ভ্রমণ সম্পর্কে জানার জন্য আমাদের প্লেলিস্টে ভাইজ্যাক ভ্রমণ ট্যুর অবশ্যই ফলো করতে ভুলবেন না।